আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি। বান্দা কেন জানোনি? আমি আল্লাহ এই হায়াত আর মউত সৃষ্টি করেছি এই জন্য যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের ভিতরে কোন কোন বান্দা ভালো ভালো আমল করে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর বান্দা এই দুনিয়া থেকে বিদায়ের পর সকল মুমিন এই কথা বিশ্বাস করে, আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, এই কথাগুলো আমার আল্লাহ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাকে আপনাকে স্মরণ করায় দেয়। একটু খেয়াল করে দেখেন না, এই দুনিয়াতে যখন কোনো মানুষ মারা যায়, ওরে বন্ধু, কোন মুসলমান ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে অন্য যে মুসলমান এই সংবাদ শুনে, এই সংবাদ শুননেওয়ালা সাথে সাথে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটাবার কি চিন্তা করছেন নাকি এই যে দোয়াটা বলি, এই দোয়াটার ভিতরে আমরা কি বলি? আমার প্রাণের ভাইয়েরা, উলামায়ে কেরাম স্টেজের উপরে আছে। আমার বন্ধুরা, আমি যদি ভুল বলি তাহলে অবশ্যই তারা আমাকে সংশোধন করায়া দেবে। আমার প্রাণের ভাইয়েরা, এই যে আমাদের মুখে, সবার মুখে মুখে প্রচলিত একটা দোয়া আমরা সবাই জানি, আল্লাহর বান্দা কিন্তু এই দোয়ার মর্মটা বুঝি না। এই দোয়ার ভিতরে আমরা ঘোষণা দিতেছি, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই সবই আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমাদের মালিকানাও আল্লাহর হাতে। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনশীল, মানে আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল, আল্লাহর দিকে ফিরে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এটা হলো একটা প্রচলিত দোয়া। এরপরে আমরা আরো একটা দোয়া, মানুষকে যখন কবরে শোয়ানো হয়, কবরে শোয়ানোর পরে যখন ওই মাইয়েতের কবরে মাটি দেওয়া হয়, আমার প্রাণের ভাইয়েরা, আমরা তখন এই দোয়াটা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার প্রাণের ভাইয়েরা, এই যে একটা দোয়া পড়ি রে ভাই, এই দোয়ার ভিতরে আমার আল্লাহ কি বলে শোনেন, মিনহা খালাকনাকুম, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে আমি আল্লাহ নিয়ে যাব। মৃত্যুর মাধ্যমে আমরা সবাই আবার মাটির ভিতরে চলে যাব। এরপরে আমার আল্লাহ দ্বিতীয় পর্যায়ে বলতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলতেছে, এই মাটিতে নেওয়ার পর এই মাটির ভিতরে তোমার গোশতগুলি গলে যাবে, এই মাটির ভিতরে তোমার শরীরের চামড়াগুলি মিশে যাবে, তোমার হাড্ডিগুলো মিশে যাবে। এই দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ বলে, এই সব কিছু হওয়ার পর যদি দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে থেকে এই মাটি হয়ে যাইতো, আর যদি এর পরবর্তী কোনো স্টেপ না থাকতো, তাহলে তো কোনো চিন্তা, কোনো দুশ্চিন্তার কারণ ছিল না। কিন্তু আমার আল্লাহ আবার তৃতীয় পর্যায়ে ঘোষণা দিতেছে, শোনো, ওই মাটির ভিতরে পচে যাইবা, ওই মাটির ভিতরে গলে যাইবা, এটাই কিন্তু তোমার শেষ নয়। আমার আল্লাহ বলতেছে, বরঞ্চ আমি আল্লাহ আবারও এই মাটি থেকে তোমাকে জিন্দা করে আমার দরবারে হাজির করব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাব, আল্লাহর বান্দা একটু চিন্তা করে দেখো না, ওই দিন আমার আল্লাহর আদালতে দাঁড়ানোর পর, ওরে বন্ধু, আমার আপনার যত আমল, এই সমস্ত আমলগুলি প্রকাশ হয়ে যাবে। আল্লাহর বান্দা, যদি পরিস্থিতিটা এমন দাঁড়ায়া যায় যে আমার আমল নামার ভিতরে নামাজ নাই, আমল নামার ভিতরে রোজা নাই, কোরআন তিলাওয়াত নাই, জিকির নাই, নেক আমল নাই, আমার প্রাণের ভাইয়েরা,
গুনার গুনাহ আল্লাহর বান্দা আল্লাহর আদালতে সেদিন দাঁড়ানোর পরে যদি পরিস্থিতিটা এমন হয়, আমার আপনার আমল নামার এই দুরবস্থা যদি হয়, ওরে আল্লাহর বান্দা বলো তো দেখি সেদিন দুনিয়াতে তুমি সেদিন আল্লাহর আদালতে কেমন করে তুমি আর আমি আমার আপনার চেহারাটা দেখাবো? আমার প্রাণের ভাইয়েরা, অন্তরের ভিতরে কি একটু ভয় জাগে না রে ভাই? আল্লাহর বান্দা শোনো শোনো, যদি আজকে এই ময়দান থেকে এতটুকু অনুভূতি তৈরি হয়ে যায়, হায় হায় আল্লাহর আদালতে এই আমল নিয়ে আমি কিভাবে দাঁড়াবো? কেননা এই যে আমার বয়স এখন 42 বছর, আল্লাহর বান্দা আপনার বয়স এখানে অনেক আছে 50 বছর, অনেকে আছে 60 বছর বয়স হয়ে গেছে, আবার অনেকের থেকে কম আছে 20 বছর, 25 বছর, 30 বছর। আমার প্রাণের ভাইয়েরা, এবার জীবনে পিছনের দিকে তাকাও। আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনে আর আমি আমার জীবনে কি আমল করেছি? হায় হায়, দেখা যাবে শুধু গুনাহ আর গুনাহ করেছি। দিনের বেলাও গুনাহ করেছি, রাতের বেলাও গুনাহ করেছি, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝেও গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি। আমার প্রাণের ভাইয়েরা, এই সমস্ত গুনাহগুলি আল্লাহর আদালতে যাইয়া যখন প্রকাশ হয়ে যাবে রে বান্দা, আল্লাহ ওই সময় তুমি কি করবা রে বান্দা? ওই সময় তোমার পরিস্থিতিটা কি দাঁড়াবে? এই চিন্তা যদি অন্তরের ভিতরে ঢুকে যায়, এই অনুভূতি যদি অন্তরের ভিতরে ঢুকে যায়, আমার প্রাণের ভাইরা, তাহলে এখন এই ময়দান থেকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমার প্রাণের ভাইরা, একটু আগে বললাম মানুষের হায়াত আর মৌতের কোনো গ্যারান্টি নাই। হায় রে হায়, এই দুনিয়াতে মানুষ কিন্তু আসে সিরিয়াল বাই সিরিয়াল, কিন্তু মানুষের যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহর বান্দা, বাবা দুনিয়াতে বেঁচে আছে, সন্তান দুনিয়াতে নাই। আমার বন্ধুরা, দাদা দুনিয়াতে আছে, দাদার সামনে নাতিনটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, এইরকম ঘটনা আমার আপনার চোখের সামনে কত ঘটতেছে রে ভাই। এত ঘটনা ঘটার পরেও আমি আর আপনি শিক্ষা নেই না। আল্লাহর বান্দা, এটাই যদি বাস্তবতা হয়ে যায় ও বন্ধু, তাহলে আপনার হাতে সময় নাই, আমার হাতে সময় নাই, বরং আজকে এই ময়দান থেকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া দরকার। আল্লাহর আদালতে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহর আদালতে যেহেতু হাজির হওয়াই লাগবে, অতএব অবশ্যই অবশ্যই ওই দরবারে হাজিরা দিতে যেন লজ্জিত হতে না হয়। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আজকের পর থেকে নিয়ে দুনিয়াতে যতদিন বাঁচবো, এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে। ও মালিক, আজকের পর থেকে নিয়ে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আজকের পর থেকে নিয়ে আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ, আমি তো জীবনে বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি। রব্বুল আলামিন, আল্লাহ আমার গুনাহগুলোর দিকে না তাকাইয়া আপনার নাম রহমান রহিম, আল্লাহ এই নামগুলির দিকে তাকায়া আমার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ওরে আল্লাহর বান্দা, এই ময়দানে আমরা যারা বসা আছি, যদি অন্তরে অনুভূতি হয়ে যায়, আর অনুভূতি আসার পরে যদি নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহকে ডাক দিয়া ফালান, আমার আল্লাহকে ডাক দিয়া ফালান। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে ওয়েলকাম ওয়েলকাম। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমে বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, তুমি কি গুনাহ করে সীমা লঙ্ঘন করে ফেলাইছো নাকি? আমার বান্দা, তোমার গুনাহ কি সমুদ্রের ফেনা থেকেও বেশি হয়ে গেছে? ও আমার বান্দা, তোমার গুনাহ কি উহুদ পাহাড় থেকেও বড় হয়ে গেছে নাকি? বান্দা, তোমার গুনাহ যতই হোক না কেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ওরে বান্দা, গুনার জন্য অনুতপ্ত হইয়া যদি আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী ঘোষণা করেন, দুনিয়ার ঈমানদার শোনো শোনো, আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইবা সর্বপ্রথম আমার আল্লাহ তোমার কাছ থেকে নামাজের হিসাব নিবে। আমার প্রাণের ভাইয়েরা, যদি কোন মুসলমান ব্যক্তি নামাজের হিসাবে পার পেয়ে যায়, অন্যান্য আমলে যদি ত্রুটিও থাকে, আমার আল্লাহ অন্য আমলের ত্রুটিগুলো পূরণ করে দিয়া বান্দার নাজাতের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলেন। আর যদি নামাজের হিসাবে গরমিল হয়ে যায়, ও বান্দা মনে রাখবেন, আল্লাহর আদালতে দাঁড়াবেন, আপনার নামাজের হিসাবে গরমিল, তার মানে আপনার নামাজের হিসাবে যদি গরমিল হয়, অন্যান্য ইবাদতে যদি মিল থাকে, এরপরেও সেটা বেমিল হয়ে আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, নামাজ না পড়া এটা তো অনেক বড় ব্যাপার। শুধুমাত্র নামাজকে যদি কাজা করা হয়, হাদিসে পাকের মধ্যে আছে, ওই ব্যক্তির জন্য 1 হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 হুকবা মানে 2,88,00,000 বছর। এ দুনিয়ার ঈমানদার, একটু চিন্তা করে দেখো না রে ভাই, এই দুনিয়ার সামান্য আগুন, এই আগুনটার ভিতরে 2টা সেকেন্ডের জন্য এই আঙ্গুলটা তুমি ধরে রাখতে পারো না। ওরে ঈমানদার, এবার চিন্তা করে দেখো, আল্লাহ পাক তোমারে 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে, কাজা মানে যোহরের নামাজ যোহরের সময়ের ভিতরে না পড়িয়া অন্য সময় আদায় করেছেন। ওরে বন্ধু, এই রকম ভাবে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, 1 হুকবা পরিমাণ 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। আমার প্রাণের ভাইয়েরা, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর! আমার আল্লাহ ওই জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। ও বন্ধু, ওই জাহান্নামের আগুনটা জ্বালাইতে 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 1000 বছর পর্যন্ত জ্বালাইলেন। ওরে বন্ধু, এরপরে ওই আগুনের কালারটা লাল কালার থেকে নীল কালার হলো। এরপরে আমার আল্লাহ ক্ষান্ত দেন না, ওই জাহান্নামের আগুনটা আরো জ্বালাইলেন, আরো 1000 বছর। আমার প্রাণের ভাইয়েরা, এবার ওই জাহান্নামের আগুনটা কেমন হলো? আল্লাহর বান্দা চিন্তা করে দেখো, নীল কালার থেকে এবার কালো কালারে পরিণত হয়েছে। তার মানে আগুনের তীব্রতা আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। ও ঈমানদার, এবার চিন্তা করো, হাদিসে পাকের মধ্যে আছে, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনটা আরো 70 গুণ বেশি তাপওয়ালা হবে। আমার প্রাণের ভাইয়েরা, 2টা সেকেন্ডের জন্য দুনিয়ার আগুন আমি তুমি বরদাস্ত করতে পারি না। এবার বলো দেখি, কোটি কোটি বছর ওই জাহান্নামের আযাব তুমি আর আমি কেমন করে বরদাস্ত করব? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তাই নয় রে ঈমানদার, আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে কথাগুলি শুনো আর নিজের জীবনের সাথে কথাগুলো একটু মিলানোর চেষ্টা করো।
হাদিসে পাকের মধ্যে আসছে আশ-শুজাউল আকরা, একটা এই সাপ বেনামাজির কবরে আমার আল্লাহ ঢুকায়া দিবে। আমার প্রাণের ভাইয়েরা, ওই সাপ এত বিশাল হবে, একদিনের পথের থেকেও আরো বেশি লম্বা হবে ওই সাপ। একদিনের পথে কত দূর যাওয়া যায়? ঢাকার কেরানীগঞ্জের থেকে আপনাদের এলাকায় আসতে মাত্র 2 ঘন্টা, পৌনে 2 ঘন্টা সময়। ওরে বন্ধু, ঢাকা থেকে যদি আপনি রওনা দেন 8 ঘন্টার ভিতরে, 9 ঘন্টার ভিতরে কক্সবাজার চলে যাবেন। আমার প্রাণের ভাইয়েরা, আবার ঢাকা থেকে যদি রওনা হন, গাড়ি পথে যদি আপনি যান, তাহলে 9 থেকে 10 ঘন্টার ভিতরে আপনি পঞ্চগড়, একেবারে বাংলাদেশের শেষ সীমানা তেঁতুলিয়ায় পৌঁছে যাবেন। ওরে বন্ধু, আবার যদি ঢাকার এয়ারপোর্ট থেকে আপনি যদি সৈয়দপুর যান, মাত্র 40 মিনিট সময়। ঢাকার এয়ারপোর্ট থেকে যদি আপনি কক্সবাজার যান, মাত্র 50 মিনিট সময়। আমার প্রাণের ভাইয়েরা, এবার চিন্তা করে দেখো, একদিনের পথের সমান বা তার থেকেও আরো বেশি লম্বা হবে ওই সাপ আশ-শুজাউল আকরা। ও বন্ধু, ওই সাপটা কেমন হবে? ওই সাপের চোখগুলো আগুনের মতো দাউ 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 করে জ্বলতে থাকবে, আর ওই সাপের নখগুলো এত বিশাল হবে, একটা বার যদি আঁচড় দেয়, গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন রে ভাই। মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, ওই সাপটা এত মারাত্মক, এই দুনিয়াতে যদি একটা বার নিঃশ্বাস ফালাইতো রে ভাই, তাহলে এই কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আর কোনো ঘাস পালা, গাছা পাতা জন্ম নিত না। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা বার চিন্তা কেন করো না রে ভাই? ওই বেনামাজিকে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ এমন একটা সাপ পাঠায়া দিবে। ওই সাপ ওই বেনামাজিকে ডাক দিয়া বলবে, এ বেনামাজি, দুনিয়ার জীবনে আল্লাহ পাক করে কত নিয়ামত দান করেছে, শুধু তাই নয় রে বান্দা, দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সমস্ত প্রয়োজনগুলো পূরণ করেছে। ও দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ বিশাল আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই যে বিশাল বড় পর্বতমালা, পাহাড় সৃষ্টি করেছেন, বিশাল বড় বড় সমুদ্র সৃষ্টি করেছেন কি? এই যে আকাশের ভিতরে আমরা চন্দ্র দেখতে পাই, এটা কে সৃষ্টি করেছেন? আকাশের ভিতরে আমরা সূর্য দেখতে পাই, আল্লাহ সৃষ্টি করেছে। আকাশের ভিতরে গ্রহ তারা নক্ষত্র দেখতে পাই, আল্লাহ সৃষ্টি করেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ এরপরে ডাক দিয়া বলেন, বান্দা, ওই সৃষ্টিগুলোর দিকে তাকাইলে তো আমারে চিনা যায়। ও বান্দা, অত দূর যদি তুমি পৌঁছাইতে না পারো, তাহলে একটু তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। আমার আল্লাহ বলতেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, এবার তুমি তোমার অঙ্গটার দিকে, তোমার 3.5 হাত বডির দিকে তাকায়া দেখো। এরে আল্লাহর বান্দা, দেখো রে, আমি আল্লাহ তোমারে কত সুন্দর ভাবে 2টা হাত দান করেছি, 2টা পা দান করেছি, 2টা চোখ, 2টা কান, এইরকম আমি আল্লাহ নিয়ামত দান করেছি। ওরে বান্দা, এটা এমন তুলনাহীন নিয়ামত, এই নিয়ামতগুলির কোনো বিকল্প এই জমিনের কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না। একটু আওয়াজ দিয়া জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ
দুনিয়াতে এমন বহু মানুষ আছে কিন্তু যারা চোখে দেখে না, এমন বহু মানুষ আছে যার দুইটা হাত নাই, দুইটা পাও নাই। ওরে বন্ধু, ওই মানুষটার দিকে তাকায়া দেখো সেই দুনিয়াতে কত দুর্বল। ওই মানুষটার দিকে তাকায়া দেখো এই দুনিয়াতে সে কত বড় অসহায়। আমার প্রাণের ভাইয়ারা, আমার আল্লাহ আমাকে আপনাকে স্বয়ং সম্পূর্ণ করেছেন, পরিপূর্ণতা দান করেছেন। ওরে বন্ধু, এত কিছু পাইয়াও যদি আল্লাহকে ভুলে যাও, বলো দেখি তোমার আমার মতো নাফরমান কি আর হতে পারে নাকি? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার একটা নিজাম, যদি এই দুনিয়াতে একজন আল্লাহর বান্দা আপনার একটা উপকার করে, 6 মাস 1 বছর পরে ওই মানুষটার সঙ্গে দেখা, দৌড়ায়া যায় তারে বুকের ভিতরে নিয়ে আলিঙ্গন করলেন, আর তারে ডাক দেয়া বললেন, ভাই আপনি আমার এত বড় একটা উপকার করেছেন, এই উপকারের কথা আমি চিরজীবনে কোনোদিন ভুলবো না। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর বান্দা একটা উপকার করেছে, এই একটা উপকারের কথা যদি আমরা জীবনেও ভুলতে না পারি, ও বন্ধু আমার আল্লাহ আমার আপনার উপকার তো একটা দুইটা করে নাই, শত শত করে নাই। আমার আল্লাহ আমার আপনার এত উপকার করেছেন, বেসুমার উপকার করেছেন। আল্লাহ এত উপকার করার পরে বান্দার জন্য কি উচিত হবে নাকি সেই আল্লাহকে ভুলে যাওয়া? আমার প্রাণের ভাইয়েরা, ওই যে বিশাল সাপ আল্লাহর হুকুমে ওই বেনামাজির কবরে ঢুকে যাবে রে ভাই, আর বেনামাজিকে ডাক দিয়া বলবে, ও মিয়া ভালো করে শোনো, এই দুনিয়াতে আল্লাহ পাক তোমারে এত নিয়ামত দান করলেন, তোমার সমস্ত প্রয়োজন পূরণ করলেন, ও বান্দা এরপরেও তুমি ওই আল্লাহকে সিজদা কেন দাও নাই? এই কারণে আমার আল্লাহ আমাকে পাঠাইছে তোমারে আযাব দেওয়ার জন্য। ও বন্ধু, এই কথা বলিয়া ওই সাপ দংশন করতে থাকবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, ওই সাপ একবার যখন দংশন করবে, আল্লাহর বান্দা শোনো শোনো, ওই মানুষ ওই নাফরমান বেনামাজি বান্দা 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, আবার বের হবে, আবার দংশন করবে, আবার 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। আমার প্রাণের ভাইরা, এইরকম ভাবে একদিন 2 দিন নারে ভাই, কবরের ভিতরে এইরকম আযাব চলতে থাকবে, চলতে থাকবে। আমার ভাই এবার চিন্তা করে দেখো রে, এই নামাজ যদি তুমি ছেড়ে দাও, আল্লাহর বান্দা তোমার কি পরিণতি হবে? এই জন্য আসো ভাই, এই দুনিয়াতে নামাজকে আমরা কায়েম করব, নামাজ প্রতিষ্ঠা করব, নিজেও নামাজ পড়ব, নিজের সন্তানদেরকেও নামাজ পড়াবো, নিজে নামাজ পড়বো, নিজের স্ত্রীকেও নামাজ পড়াবো, নিজে নামাজ পড়বো, নিজের ভাই নিজের বোনকেও নামাজ পড়াবো, নিজে নামাজ পড়বো, নিজের মা বাবাকেও নামাজ পড়াবো। আমার প্রাণের ভাইরা, যদি কোনো ইমানদার 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমার নবী তার ব্যাপারে বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার নবী বলেছেন, ও আমার সাহাবীরা, যদি তোমাদের বাড়ির সামনে একটা পুকুর থাকে, আর এই পুকুরের ভিতরে যদি প্রতিদিন আল্লাহর একজন বান্দা 5 বার করে গোসল করে, বলো তো দেখি ওই বান্দার শরীরের ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে নাকি? সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 5 বার গোসল করে, তার দেহের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবীজি ডাক দিয়া বলে, ঠিক তদ্রুপ ভাবে মুমিনের জন্য নামাজ হলো এই রকম। আল্লাহু আকবার বলেন।
তার মানে হলো, ও মুমিন ইমানদার, এই নামাজ যদি তুমি তোমার জীবনে কায়েম করো, এই নামাজ যদি তুমি তোমার জীবনে আদায় করো, আমার আল্লাহ দৈনন্দিন 5 বার নামাজ আদায়ের বিনিময়ে আমার আল্লাহ গোটা জিন্দেগীর গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর বান্দা কোন মুমিন ততক্ষণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার জীবনে নামাজকে সুন্দরভাবে আদায় না করবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, এই দুনিয়াতে সফল কাম মুমিন হলো সে যারা তাদের নামাজে বিনয় অবনত, অর্থাৎ নামাজ পড়ে খুশুওয়ালা নামাজ পড়ে, নামাজ পড়ে খুশুওয়ালা নামাজ পড়ে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর বান্দা, এটা হলো মুমিন ইমানদারদের। আমার আল্লাহ যতগুলো গুণ বলেছেন, এই গুণগুলির ভিতরে এটা হলো 1 নাম্বার গুণ। ওরে বন্ধু, এই গুণ বলার পরে আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন والذين هم على صلواتهم يحافظون। আমার আল্লাহ মুমিন ইমানদারের প্রথম নাম্বার গুণ বললেন, নামাজ হতে হবে খুশুওয়ালা, নামাজ হতে হবে খুজুওয়ালা। আমার প্রাণের ভাইয়েরা, এরপরে আমার আল্লাহ মুমিন ইমানদারের মাঝখানে আরো কিছু সিফত, আরো কিছু গুণ বর্ণনা করেছে। যারা মুমিন ইমানদার হবে তারা ফাহিশা কথার ভিতরে, ফাহিশা কাজের ভিতরে, অহেতুক কথা, অহেতুক কাজের ভিতরে সময় নষ্ট করতে পারে না। যারা মুমিন ইমানদার তারা যাকাত প্রদান করবে, যারা মুমিন ইমানদার তারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা মুমিন ইমানদার তারা আমানতদার হবে, তারা ওয়াদা রক্ষাকারী হবে। আমার প্রাণের ভাইয়েরা, এই যে কতগুলি গুণ বলার পর আমার আল্লাহ সর্বশেষে আবার বলতেছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক বলতেছে যে মুমিন ইমানদারের শেষ গুণ হলো যারা তাদের নামাজের হেফাজত করে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে মুমিন ইমানদারদের সফলতার যেই কয়টা গুণ বললেন, এই কয়টা গুণের প্রথম গুণ বলছেন খুজুওয়ালা নামাজ হতে হবে, আর শেষ গুণটা বললেন যে তারা তাদের নামাজের হেফাজত করবে। আমার প্রাণের ভাইয়েরা, এই দুইটা কথা, অর্থাৎ প্রথম নাম্বার কথাটাও নামাজ সম্পর্কে বলেছেন, শেষের কথাটাও নামাজ সম্পর্কে বলেছেন। এই কথার মানে হলো, ও ইমানদার, তোমার গুণাগুণের ভিতরে সব থেকে বড় গুণ হওয়া চাই তুমি বড় নামাজি হইবা। একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, যদি কোন মুসলমান ব্যক্তির
সফল কাম হতে চায় রে ভাই, তাহলে নামাজ ছাড়া কোনো সফলতা নাই। আমার প্রাণের ভাইয়েরা, এরপরে আমি আপনাদেরকে বলতে চাই, ও বন্ধু মনে কষ্ট নেবেন না। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মরণ তো লাগবেই, তবে সাবধান, খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ তো এই কথাটা বললেন, কিন্তু আজকে আমরা কতটুকুন খাঁটি মুসলমান? এই ইমানদার মোটা মোটা দাগে যেই সমস্ত ইবাদত গুলি আছে রে ভাই, আমরা অনেক মুসলমান আছি এই ইবাদত গুলো ঠিক মতো করতে পারি না। অথচ আমার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, নাম কাওয়াজতে আমি তো বহু আগেই মুসলমান হলাম, কিন্তু কাজের কাজ মুসলমান আমরা কয়জনা হলাম? আমার প্রাণের ভাইয়েরা, এই জমিনে এমন অনেক ঘটনা আছে, নিজের বাবা মারা গেছে, নিজের মা মারা গেছে, নিজের ভাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে। আমার প্রাণের ভাইরা, এবার বাবার জানাজা পড়ার জন্য সন্তান হাজির হয়ে গেছে, মায়ের জানাজা পড়ার জন্য সন্তান হাজির হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, এবার মা আর বাবাকে শেষ বিদায় জানানোর জন্য সন্তান হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দা কিন্তু জানাজার নামাজ পড়বে কিভাবে এটার নিয়ম জানে না। প্রথম তাকবীর বলার পরে কি দোয়া পড়বে, দ্বিতীয় তাকবীর বলার পরে কোন দোয়া পড়বে, তৃতীয় তাকবীর বলার পরে কোন দোয়া পড়বে, এটা অনেক মুসলমান জানে না। ওরে ইমানদার, তোমার বাবা চিরতরে বিদায় হয়ে গেল, তোমার মা চিরতরে বিদায় হয়ে গেল। ওই মা ওই বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মা ওই বাবা এই দুনিয়ার জমিনে তোমাকে, তোমার পিছনে এত শ্রম দিয়েছে, এত ঘাম দিয়েছে। আল্লাহর বান্দা, ওই বাবার জানাজায় তুমি হাজির হয়ে গেছো, হায় হায়, ওই বাবা তো চিরতরে চলে যাবে, আর হাজার কোটিবার বাবাকে ডাকলেও বাবা তোমার ডাকে সাড়া দিবে না। ওরে আল্লাহর বান্দা, অথচ তুমি তোমার বাবাকে চিরতরে বিদায় দেওয়ার জন্য এসেছ। আমার প্রাণের ভাইরা, কিন্তু তোমার বাবাকে কি বলে বিদায় দিবা এটা তুমি সন্তান জানো না। কোন দোয়ার মাধ্যমে তুমি তোমার বাবাকে বিদায় দিবা এই দোয়াটা তুমি জানো না, এটার নিয়ম তুমি জানো না। এবার বলো তো দেখি বান্দা, তোমার মা বাবার জন্য তুমি সুসন্তান না কুসন্তান? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের সমাজের ভিতরে এমন অনেক মুসলমান আছে রে ভাই, দুঃখের কথা কি বলবো, এখনো পর্যন্ত ঠিক মতো ওযু করার তরিকা জানে না, এখনো ঠিক মতো গোসল করার তরিকা জানে না। ওরে আল্লাহর বান্দা, এই কথাগুলো শোনার পরে অনেকে আশ্চর্যান্বিত হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, এখনো তো আমরা ইমামতি করি, মাঝে মধ্যে ওযুখানায় গেলে দেখা যায় মুসল্লিরা ওযু করতেছে, কিন্তু ওযু করার নিয়ম জানে না। এ দুনিয়ার মুমিন, আল্লাহর বান্দা, এই স্টেজের ভিতরে আলেম ওলামা আছে, মাসআলাটা জেনে না। আল্লাহর বান্দা, ওযু করার সময় যেই অঙ্গগুলি ধৌত করা ফরজ, এই ফরজ অঙ্গগুলি যদি ধৌত করতে গিয়া একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থেকে যায়, ও বান্দা, তাহলে তোমার ওযু হবে না। বান্দা, যদি গোসলটা ফরজ গোসল হয়, আর ওই গোসলটা করতে যায় তোমার শরীরের ভিতরে যদি একটা এইরকম পশম যদি শুকনা থেকে যায়, আমার প্রাণের ভাইয়েরা, তাহলে তো তোমার গোসল হলো না। আর ওযুবিহীন অবস্থায়, গোসলবিহীন অবস্থায় যদি নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফালায়া দাও, আল্লাহর বান্দা, এই সিজদা কিন্তু আমার আল্লাহর দরবারে কোশ্চিন কালেও কবুল হবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আপনাকে মনে কষ্ট পাইলেন? যে কথাগুলি বললাম, এই কথাগুলির সাথে বাস্তবতার মিল আছে না? হায় হায়, এই দুনিয়ার ইমানদার, এবার আমি তোমাকে প্রশ্ন করতে চাই,
এবার চিন্তা করে দেখো রে ভাই, আমার প্রাণের ভাইয়েরা, যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা কালেমা জানে না, যেই মানুষটা জানাজার নামাজের নিয়ম জানে না, ওযু গোসলের নিয়ম জানে না, ওরে বন্ধু আপনি যদি থেকে যদি আপনি বিচার করেন, দেখতে পাবেন আল্লাহর বান্দা দুনিয়াতে বড় সফল মানুষ, তার বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক বড় কৃষি জমিন, অনেক কৃষি জমিন আছে, এই দুনিয়াতে সে একজন সফল মানুষ। অর্থাৎ এই দুনিয়াবি জিন্দেগিতে আল্লাহর বান্দা এত জ্ঞান রাখে, ওই আল্লাহর বান্দাকে কেউ জ্ঞান দিতে পারে না, ওই আল্লাহর বান্দাকে কেউ ঠকাইতে পারে না, ওই আল্লাহর বান্দার সাথে কেউ কুলায় উঠতে পারে না। কিন্তু ওই একই মানুষটা দুনিয়ার কাজে এত বড় দক্ষতা অর্জন করেছে, কিন্তু আখিরাতের ব্যাপারে একেবারেই গাফেল, দিনের ব্যাপারে একেবারেই গাফেল। ও বান্দা, এর মানে কি তুমি বুঝাইতে যাও এই দুনিয়াটা বুঝাই বড় সফলতা, আর দিন বুঝা এটার ভিতরে কোনো সফলতা নাই? না রে বান্দা, এমনটা তো হইতে পারি না। বরঞ্চ এই দুনিয়ার বিখ্যাত বড় আলেম আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুম, উনি তা উনার বয়ানের একটা সংকলন হয়েছে কিতাব, এই কিতাবের নাম হলো ইসলাহি খুতুবাত। ওরে বন্ধু, ওই ইসলাহি খুতুবাতের মধ্যে দুনিয়ার মানুষের ভিতরে দিনদারিত্বের গুরুত্ব না থাকা, এটা বুঝাইতে গিয়া তিনি একটা দৃষ্টান্ত, একটা এক্সাম্পল পেশ করেছেন। যদি আপনারা শুনতে চান শুনাইতে পারি। সবাই শুনতে চান? আল্লামা তাকি উসমানী উনি উনার কিতাবের ভিতরে একটা দৃষ্টান্ত দিয়েছেন যে এক এলাকায় একজন জনপ্রিয় নেতা ছিল, ধরেন একজন জনপ্রিয় চেয়ারম্যান ছিল। তো মানুষের হায়াত আর মৌতের কথা তো বলা যায় না, বলা যায়? হায়, এই যে আজকে দেখলাম গাড়িতে আসতেছে যখন কুষ্টিয়া, এই ঘটনাটা ঘটেছে কুষ্টিয়ায়। একজন জামাতের নেতা উনি বক্তব্য দিতেছেন, বক্তব্য দিতে দিতে হঠাৎ করে ওই দাঁড়ানো অবস্থাতেই উনি স্ট্রোক করে ফেলছেন। স্ট্রোক করে ফেলছেন, হাসপাতালে নিতে নিতে তার মরণ হয়ে গেছে। এই আজকের নগদ ঘটনা এটা। এটা কি প্রমাণ করে ভাই? মানুষের হায়াত মৌতের কোন গ্যারান্টি আছে? হায় রে আল্লাহ, এই দুনিয়াতে এমন বহু ঘটনা দেখলাম। তো আল্লামা তাকি উসমানী মানুষ দিনদারিত্বের বিষয়ে তারা মোটেও যে গুরুত্ব দেয় না, এই বিষয়টা বোঝানোর জন্য তিনি একটা এক্সাম্পল দিয়েছেন যে ওই এলাকার একজন জনপ্রিয় চেয়ারম্যান, মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না। চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব যতই জনপ্রিয় হোক, মরণ তো একদিন লাগবে, কথা ঠিক না? আপনাদের গোপালগঞ্জের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনি কি মৃত্যুবরণ করে নাই? তারপরে জিয়াউর রহমান সাহেব, উনি কি মৃত্যুবরণ করে নাই? বাংলাদেশে গোটা দুনিয়াতে আপনি তাকায় দেখেন, ক্ষমতা যতই থাকুক না কেন, কিন্তু মরণ যার যখন চলে আসছে হয়ে গেছে। তো ওই চেয়ারম্যান সাহেবের মৃত্যু হয়েছে। ঘটনাক্রমে ওই চেয়ারম্যান সাহেব যেই এলাকার, ওই এলাকার মানুষ ছিল বড় মূর্খ, একেবারে মূর্খ, মানে একেবারে গণ্ড মূর্খ। এখন এই চেয়ারম্যান সাহেব যে মারা গেছে, এলাকার মানুষ এটা মানতে চায় না। বলে এত নামি দামি চেয়ারম্যান, এত বড় চেয়ারম্যান, এত জনপ্রিয় চেয়ারম্যান, উনি আবার মরে কেমন? মানে বিষয়টা এরকম বুঝাইতেছে। আচ্ছা, এখন এই কথাটা কিভাবে বিশ্বাস করবে? এই কথাটা বিশ্বাস করার জন্য শহরে লোক পাঠাইছে, যাও একজন ডাক্তার নিয়ে আসো। এমবিবিএস বড় পাস করা একজন ডাক্তার নিয়ে আসছে। ডাক্তার সাহেব একটু পরীক্ষা করে দেখেন তো আমাদের চেয়ারম্যান সাহেব আছে না গেছে গা। এখন ডাক্তার সাহেব চেয়ারম্যানের আলামত দেখেই বুঝে ফেলছে এই ডাক্তার আর দুনিয়াতে, ওই চেয়ারম্যান সাহেব এই দুনিয়াতে নাই। এর
এরপরে উনি উনার যন্ত্রপাতি বের করে টেস্ট করলেন, হাত পরীক্ষা করলেন, নার্ভ পরীক্ষা করলেন, সব কিছু দেখার পরে উনি তো আগেই বুঝে ফেলছে যে চেয়ারম্যান সাহেব দুনিয়াতে নাই। কিন্তু সমস্যা হইল এই এলাকার ভিতরে এই চেয়ারম্যান সাহেব এত জনপ্রিয়, এখন এই এলাকার মানুষ তো মূর্খ, এদেরকে যদি বুঝাইতে, এদেরকে যদি সরাসরি বলি যে চেয়ারম্যান সাহেব মরে গেছে, তাহলে আমি যে একজন ডাক্তার, আমার হাত পা নিয়ে আমার সুস্থ অবস্থায় এই এলাকার থেকে আমার বের হওয়াটা বড় মুশকিল হবে। কথা বুঝেন না? মানে ডাক্তার চিন্তা করছে যে এই অবস্থা যদি হয়, আমি যদি ডাইরেক্ট বলে দিতে মরে গেছে, তাহলে সুস্থ অবস্থায় এই এলাকা থেকে বের হওয়া আমার জন্য মুশকিল হবে। এই জন্য ডাক্তার উনি বলতেছে, শোনো, তোমাদের চেয়ারম্যান সাহেবের দুইটা হাত খুব সুন্দর আছে, দুইটা পা এটাও ভালো আছে, তার চোখ, তার কান সব ভালো আছে, কোথাও কোনো অসুবিধা নেই। মাঝখান থেকে উনার প্রাণ পাখিটা উড়ে গেছে। আপনারা বলেন, যদি কোনো মানুষের প্রাণ পাখিটা উড়ে যায়, এই হাত থাকলেই কি আর না থাকলেই কি, এই পা থাকলেই কি আর না থাকলেই কি, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা এই দৃষ্টান্তটা আল্লামা তাকে উসমানী দামাত বারাকাতুহুম দিয়া দুনিয়ার মানুষকে বুঝাইছেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে খুব সফল মানুষ, তুমি বড় ব্যবসায়ী, তুমি বড় চাকরিজীবী, তুমি বড় কৃষিবিদ, তুমি বড় কম্পিউটার জাননেওয়ালা, তুমি একজন ইঞ্জিনিয়ার, তুমি একজন ডক্টর, তুমি একজন ডাক্তার, দুনিয়াবি দিক থেকে তুমি একজন ব্যারিস্টার, তুমি একজন জজ, দুনিয়াবি দিক থেকে তুমি অনেক বড় সফল কাম মানুষ। কিন্তু দ্বীনি বিষয়ে তুমি যদি গাফেল হও, তাহলে ওই যে এলাকার চেয়ারম্যান সাহেব জনপ্রিয়, উনি মারা গেছেন, উনার হাত ঠিক আছে, উনার পা ঠিক আছে, উনার চোখ ঠিক আছে, উনার কান ঠিক আছে, কিন্তু উনার প্রাণ পাখিটা নাই। প্রাণ পাখিটা না থাকলে এই চোখ থেকে লাভ কি? প্রাণ পাখিটা না থাকলে হাত থেকে লাভ কি? প্রাণ পাখিটা না থাকলে তার পা থেকে লাভ কি? ও দুনিয়ার ইমানদার, যদি তোমার দিন না থাকে তুমি বড় ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি? তোমার যদি দিন না থাকে তুমি বড় ডাক্তার হয়ে লাভ কি? তুমি বড় ব্যারিস্টার হয়ে লাভ কি? তোমার তো আসল জিনিসটাই নাই। কথা বলেন না কেন? তোমার তো আসল জিনিসটাই নাই। তাহলে তোমার যদি আসল জিনিসটা না থাকে, তাহলে তোমার এই দুনিয়াতে আর সফলতা কিভাবে আসে? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেছে, ও ইমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। খবরদার, খবরদার, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আমার প্রাণের ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনো রে ভাই। আল্লাহর বান্দা, মরণের পরে আল্লাহর আদালতে আমাকে আপনাকে সবাইকে দাঁড়াতে হবে। ওরে আল্লাহর বান্দা, একটু মনোযোগ দিয়া কথাগুলো শোনার চেষ্টা করুন, একটু মনোযোগ দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমার প্রাণের ভাইয়েরা, আপনাদের এলাকায় এসেছি, আবার কোনদিন দেখা হবে কিনা এটা ভালো জানা নাই। ওরে বন্ধু, এমনও তো আছে আমার প্রাণের ভাইয়েরা, মানুষের মৃত্যুটা এমন একটা বিষয়, আল্লাহর বান্দা চোখের পাতা বন্ধ করার পরে, এই চোখের পাতা খোলার আগে আমার আপনার সামনে মালাকুল মউত আজরাইল ফেরেশতা চলে আসতে পারে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য বলা যায় না হয়তোবা আমি আজকে আপনাদের সামনে বয়ান করতেছি, ওরে বন্ধু, এমনও হইতে পারে এটাই আমার জীবনের শেষ বয়ান। ওরে আল্লাহর বান্দা, এই ময়দানের ভিতরে আমরা যারা বসেছি বয়ান শোনার জন্য, এমনও হইতে পারে এই বয়ান শোনাটাই আমার আপনার জীবনের শেষ বয়ান শোনা। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য
আমার কথাগুলি একটু গভীরভাবে কথাগুলো শোনার চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন। আল্লাহর বান্দা, আমার আল্লাহ পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি। বান্দা কেন জানোনি? আমি আল্লাহ এই হায়াত আর মউত সৃষ্টি করেছি এই জন্য যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের ভিতরে কোন কোন বান্দা ভালো ভালো আমল করে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর বান্দা এই দুনিয়া থেকে বিদায়ের পর সকল মুমিন এই কথা বিশ্বাস করে, আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, এই কথাগুলো আমার আল্লাহ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাকে আপনাকে স্মরণ করায় দেয়। একটু খেয়াল করে দেখেন না, এই দুনিয়াতে যখন কোনো মানুষ মারা যায়, ওরে বন্ধু, কোন মুসলমান ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে অন্য যে মুসলমান এই সংবাদ শুনে, এই সংবাদ শুননেওয়ালা সাথে সাথে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটাবার কি চিন্তা করছেন নাকি এই যে দোয়াটা বলি, এই দোয়াটার ভিতরে আমরা কি বলি? আমার প্রাণের ভাইয়েরা, উলামায়ে কেরাম স্টেজের উপরে আছে। আমার বন্ধুরা, আমি যদি ভুল বলি তাহলে অবশ্যই তারা আমাকে সংশোধন করায়া দেবে। আমার প্রাণের ভাইয়েরা, এই যে আমাদের মুখে, সবার মুখে মুখে প্রচলিত একটা দোয়া আমরা সবাই জানি, আল্লাহর বান্দা কিন্তু এই দোয়ার মর্মটা বুঝি না। এই দোয়ার ভিতরে আমরা ঘোষণা দিতেছি, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই সবই আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমাদের মালিকানাও আল্লাহর হাতে। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনশীল, মানে আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল, আল্লাহর দিকে ফিরে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এটা হলো একটা প্রচলিত দোয়া। এরপরে আমরা আরো একটা দোয়া, মানুষকে যখন কবরে শোয়ানো হয়, কবরে শোয়ানোর পরে যখন ওই মাইয়েতের কবরে মাটি দেওয়া হয়, আমার প্রাণের ভাইয়েরা, আমরা তখন এই দোয়াটা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার প্রাণের ভাইয়েরা, এই যে একটা দোয়া পড়ি রে ভাই, এই দোয়ার ভিতরে আমার আল্লাহ কি বলে শোনেন, মিনহা খালাকনাকুম, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে আমি আল্লাহ নিয়ে যাব। মৃত্যুর মাধ্যমে আমরা সবাই আবার মাটির ভিতরে চলে যাব। এরপরে আমার আল্লাহ দ্বিতীয় পর্যায়ে বলতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলতেছে, এই মাটিতে নেওয়ার পর এই মাটির ভিতরে তোমার গোশতগুলি গলে যাবে, এই মাটির ভিতরে তোমার শরীরের চামড়াগুলি মিশে যাবে, তোমার হাড্ডিগুলো মিশে যাবে। এ দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ বলে, এই সব কিছু হওয়ার পর যদি দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে থেকে এই মাটি হয়ে যাইতো, আর যদি এর পরবর্তী কোনো স্টেপ না থাকতো, তাহলে তো কোনো চিন্তা, কোনো দুশ্চিন্তার কারণ ছিল না। কিন্তু আমার আল্লাহ আবার তৃতীয় পর্যায়ে ঘোষণা দিতেছে, শোনো, ওই মাটির ভিতরে পচে যাইবা, ওই মাটির ভিতরে গলে যাইবা, এটাই কিন্তু তোমার শেষ নয়। আমার আল্লাহ বলতেছে, বরঞ্চ আমি আল্লাহ আবারও এই মাটি থেকে তোমাকে জিন্দা করে আমার দরবারে হাজির করব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা?
আমার পানের ভাইয়েরা, আমার আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাব, আল্লাহর বান্দা একটু চিন্তা করে দেখো না, ওই দিন আমার আল্লাহর আদালতে দাঁড়ানোর পর, ওরে বন্ধু, আমার আপনার যত আমল, এই সমস্ত আমলগুলি প্রকাশ হয়ে যাবে। আল্লাহর বান্দা, যদি পরিস্থিতিটা এমন দাঁড়ায়া যায় যে আমার আমল নামার ভিতরে নামাজ নাই, আমল নামার ভিতরে রোজা নাই, কোরআন তিলাওয়াত নাই, জিকির নাই, নেক আমল নাই, আমার প্রাণের ভাইয়েরা শুধু গুনাহ আর গুনাহ, আল্লাহর বান্দা আল্লাহর আদালতে সেদিন দাঁড়ানোর পরে যদি পরিস্থিতিটা এমন হয়, আমার আপনার আমল নামার এই দুরবস্থা যদি হয়, ওরে আল্লাহর বান্দা, বলো তো দেখি, সেদিন দুনিয়াতে তুমি সেদিন আল্লাহর আদালতে কেমন করে তুমি আর আমি আমার আপনার চেহারাটা দেখাবো? আমার প্রাণের ভাইয়েরা, অন্তরের ভিতরে কি একটু ভয় জাগে না রে ভাই? আল্লাহর বান্দা, শোনো শোনো, যদি আজকে এই ময়দান থেকে এতটুকু অনুভূতি তৈরি হয়ে যায়, হায় হায়, আল্লাহর আদালতে এই আমল নিয়ে আমি কিভাবে দাঁড়াবো? কেননা এই যে আমার বয়স এখন 42 বছর, আল্লাহর বান্দা, আপনার বয়স এখানে অনেক আছে 50 বছর, অনেকে আছে 60 বছর বয়স হয়ে গেছে, আবার অনেকের থেকে কম আছে 20 বছর, 25 বছর, 30 বছর। আমার প্রাণের ভাইয়েরা, এবার জীবনে পিছনের দিকে তাকাও। আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনে আর আমি আমার জীবনে কি আমল করেছি? হায় হায়, দেখা যাবে শুধু গুনাহ আর গুনাহ করেছি। দিনের বেলাও গুনাহ করেছি, রাতের বেলাও গুনাহ করেছি, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝেও গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি। আমার প্রাণের ভাইয়েরা, এই সমস্ত গুনাহগুলি আল্লাহর আদালতে যাইয়া যখন প্রকাশ হয়ে যাবে রে বান্দা, আল্লাহ, ওই সময় তুমি কি করবা রে বান্দা? ওই সময় তোমার পরিস্থিতিটা কি দাঁড়াবে? এই চিন্তা যদি অন্তরের ভিতরে ঢুকে যায়, এই অনুভূতি যদি অন্তরের ভিতরে ঢুকে যায়, আমার প্রাণের ভাইরা, তাহলে এখন এই ময়দান থেকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমার প্রাণের ভাইরা, একটু আগে বললাম, মানুষের হায়াত আর মৌতের কোনো গ্যারান্টি নাই। হায় রে হায়, এই দুনিয়াতে মানুষ কিন্তু আসে সিরিয়াল বাই সিরিয়াল, কিন্তু মানুষের যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহর বান্দা, বাবা দুনিয়াতে বেঁচে আছে, সন্তান দুনিয়াতে নাই। আমার বন্ধুরা, দাদা দুনিয়াতে আছে, দাদার সামনে নাতিনটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, এইরকম ঘটনা আমার আপনার চোখের সামনে কত ঘটতেছে রে ভাই। এত ঘটনা ঘটার পরেও আমি আর আপনি শিক্ষা নেই না। আল্লাহর বান্দা, এটাই যদি বাস্তবতা হয়ে যায়, ও বন্ধু, তাহলে আপনার হাতে সময় নাই, আমার হাতে সময় নাই, বরং আজকে এই ময়দান থেকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া দরকার। আল্লাহর আদালতে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহর আদালতে যেহেতু হাজির হওয়াই লাগবে, অতএব অবশ্যই অবশ্যই ওই দরবারে হাজিরা দিতে যেন লজ্জিত হতে না হয়। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আজকের পর থেকে নিয়ে দুনিয়াতে যতদিন বাঁচবো, এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে। ও মালিক, আজকের পর থেকে নিয়ে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আজকের পর থেকে নিয়ে আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ, আমি তো জীবনে বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি। রব্বুল আলামিন, আল্লাহ, আমার গুনাহগুলোর দিকে না তাকাইয়া আপনার নাম রহমান রহিম, আল্লাহ, এই নামগুলির দিকে তাকায়া আমার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ওরে আল্লাহর বান্দা, এই ময়দানে আমরা যারা বসা আছি, যদি অন্তরে অনুভূতি হয়ে যায়, আর অনুভূতি আসার পরে যদি নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহকে ডাক দিয়া ফালান, আমার আল্লাহকে ডাক দিয়া ফালান। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে, ওয়েলকাম ওয়েলকাম। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমে বলেন,
يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, তুমি কি গুনাহ করে সীমা লঙ্ঘন করে ফেলাইছো নাকি? আমার বান্দা, তোমার গুনাহ কি সমুদ্রের ফেনা থেকেও বেশি হয়ে গেছে? ও আমার বান্দা, তোমার গুনাহ কি উহুদ পাহাড় থেকেও বড় হয়ে গেছে নাকি? বান্দা, তোমার গুনাহ যতই হোক না কেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ওরে বান্দা, গুনাহর জন্য অনুতপ্ত হইয়া যদি আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই জমিনের ভিতরে আল্লাহর কোন বান্দা যদি এমন পরিস্থিতি দাঁড়ায় যায়, আমার বন্ধুরা একটু মনোযোগ দিয়া কথাগুলি শোনুন। আমার বন্ধুরা, আমার আল্লাহর মায়া আর দয়ার কথাগুলো যদি একটা একটা করে যদি আপনাদের সামনে বর্ণনা করা হয়, আমার বন্ধুরা, তাহলে রাতকে রাত পার হয়ে যাবে। আমার আল্লাহর মায়া আর দয়ার কথা বলে শেষ করা যাবে না। আমার প্রাণের ভাইয়েরা, ছোট্ট একটা হাদিসে কুদসি শোনায় দিতে চাই। আমার আল্লাহর কত দয়া আর কত মায়া। আমার আল্লাহ 1 থেকে 2 মিনিট সময় আমার আল্লাহর কত দয়া বান্দার প্রতি, আমার আল্লাহ বান্দার প্রতি কত মায়া রে ভাই। ছোট্ট একটা হাদিসে কুদসি বলবো। আমার প্রাণের ভাইরা, যদি কোনো গুনাহগার বান্দা অনুতপ্ত হইয়া আমার আল্লাহর পথের দিকে ফিরে আসে, আমার বন্ধুরা, আমার আল্লাহ ঘোষণা দেয়, এ দুনিয়ার ইমানদার, এ আমার বান্দা, যদি তুমি আমি আল্লাহর পথে 1 বিঘত আগাও, আমি আল্লাহ তোমার দিকে 1 হাত আগায়া যাই। আল্লাহু আকবার বলেন, জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমার আল্লাহ বান্দার প্রতি কত দয়া আর কত মায়া। আমার আল্লাহ ঘোষণা দেয়, ও আমার বান্দা, যদি তুমি অনুতপ্ত হইয়া আমি আল্লাহর পথের দিকে ফিরে আসো, বান্দা তুমি যদি আমার পথের দিকে হেঁটে হেঁটে অগ্রসর হও, হেঁটে হেঁটে আগায়া আসো, আমি আল্লাহ আমার রহমত নিয়া বান্দা তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হয়ে যায়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, এই ছোট্ট হাদিসে কুদসির মাধ্যমে জানা যায় বান্দার প্রতি আমার আল্লাহর কত দয়া আর কত মায়া। ও বন্ধু, এই ময়দানে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, এমন কেউ নাই এই কথা বলতে পারে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, বরঞ্চ আমার আপনার জীবনে গুনার কোনো শেষ নাই। আমার প্রাণের ভাইয়েরা, এমন গুনাহ আমি আপনি করেছি, এই গুনার খবর যদি আমার মা জানতো, আমার বাবা জানতো, হয়তোবা তারা আমাকে আপনাকে ঘরে জায়গা দিত না। ওরে আল্লাহর বান্দা, এমন কত কোটি গুনাহ করেছি তার কোনো হিসাব নাই। আল্লাহর বান্দা, এবার এই ময়দান ছাড়ার আগে আমরা তওবা করতে চাই। মালিক, সবাই 2টা হাত একটু আসমানের দিকে উঠায়া দেয়, সবাই 2টা হাত আসমানের দিকে উঠায়া দেয়, ডাক দিয়া বলেন আল্লাহ, এই গোটা জীবন গুনাহ করে করে কাটাইলাম রে মালিক, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি আল্লাহ, ওই গুনাহগুলির দিকে তাকাইলে অন্তর কেঁপে ওঠে। ওগো আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলির দিকে না তাকাইয়া আপনার রহমান রহিম গফফার সত্তার নামগুলির দিকে তাকাইয়া আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি মালিক, আজকের পর থেকে নিয়ে আর কোনোদিন নাফরমানি করব
করবো না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না গো আল্লাহ। আল্লাহ আর কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম করবো না ও গো আল্লাহ। আর জীবনে কোনোদিন মাদক ইয়াবা সেবন করবো না আল্লাহ। আর জীবনে কোনোদিন গীবত করবো না, চুগলখড়ি করবো না, আর জীবনে কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলি কবুল করে নেন। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ জীবনে কতবার তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করে ফেলাইছি ওগো আল্লাহ। এই ময়দানে বসে আজকে আমরা যে তওবা করতেছি, এই তওবার উপরে আপনি আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করে দেন। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামান। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমার প্রাণের ভাইয়েরা, এই মাহফিল করার জন্য যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, বিবেক বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আমি আমার মালিকের দরবারে ফরিয়াদ, আল্লাহ এই মাহফিল খানার আপনি তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দেন। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।